লক্ষ্য করবেন আমরা যে ড্রয়িং গুলো করতেছি, এই ড্রয়িং গুলো দেখবেন কি যে ম্যাক্সিমাম দেখবেন যে এই ধরনের জিনিসগুলো থাকে। এই যে বাটি বলেন বা জগ বলেন, চার বলেন, যেমন আমরা অনেক সময় ফুলের টব আঁকি। ফুলের যে টবটা আঁকি ফুল সহ, তাই না? ফুল সহ ফুলদানি বা ফুলের টব। এই ফুলের টবটা কিন্তু একটা স্টিল লাইফ এবং এইটা কিন্তু আমি যে নিয়মগুলো আপনাকে দেখাইছি যে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন এগুলো দিয়ে আপনাদের আঁকতে হবে। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস আমি একটু করাবো ডিফারেন্ট ধরনের। সেটা হচ্ছে দেখেন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং আমাদের সিলেবাসের বাইরেও আপনি যখন স্কুলে পড়াবেন সবচেয়ে কমন কিছু জিনিস থাকে, সেগুলো কি দেখেন? যেমন বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের জীবজন্তু বা যানবাহন। হুম এর মধ্যে কমন দেখেন, আপনি যদি ফলের জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করি, আজকে যেহেতু ফল করাবো আলোচনা করি, দেখবেন যে একদম প্লে ক্লাস বা জিরো ক্লাস আমরা যেটাকে বলি, ক ক্লাস বা শুরু ক্লাস, সেখানে দেখবেন যে বাচ্চাদের বিভিন্ন ধরনের ফল থাকে, হয়তো বা তারা শুধু রং করে। পরবর্তীতে নার্সারিতে গেলে দেখবেন যে ড্রয়িং করে তারা। হ্যাঁ, ফল কিন্তু থাকে দেখবেন। আচ্ছা, এরপরে ওয়ানে গিয়েও আমরা ওগুলো পাই, টুতে গেলেও ওগুলো পাই। থ্রিতে চলে গেলে আমরা দেখা যায় যে এরকম শুধু শুধু আলাদা আলাদা ফল না পেয়ে হয়তো বা আমরা কি পাই, যে ফলের ঝুড়ি আঁকো। যে ফলের ঝুড়িটা যে আপনি আঁকতেছেন, আপনার বেসিক কি ফল, আপনাকে বিভিন্ন প্রকার ফল আঁকতে হবে। এবং ফলের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেখেন, আমরা যখন বড়রাও ছবি আঁকি, এই যে স্টিল লাইফ গুলো যখন আঁকি, তখন সেগুলোতে কিন্তু ফল থাকে। ফল প্রকৃতির একটা ন্যাচারাল এরকম জিনিস, ফল ফুল দুইটাই অনেক কালারফুল। তো আমরা অনেক সময় কালারের যে একটা মানে টুইস্ট বা কালার চেঞ্জিং এর যে একটা বিষয়, সেগুলোর জন্য কিন্তু প্রকৃতির এই জিনিসগুলোকে ব্যবহার করি, এই ফলগুলোকে। হ্যাঁ, যে একটা কালার চেঞ্জিং দরকার, আপনি একটা টেবিল আঁকতেছেন কিন্তু টেবিলটা তো এক কালার, পিছনে হয়তো বা দুইটা একটা জগ আছে, সেগুলো কিন্তু লিমিটেড কালার। এখন আপনি একটু কালার চেঞ্জ বা একটা সুন্দর কালার আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি বাজারের কিছু সুন্দর সুন্দর ফল কিনে এনে সাজাইতে পারেন। এই যে বিষয়টা, তো এর জন্য একটা ফল দরকার। আচ্ছা, দ্বিতীয়ত চারুকলার ক্ষেত্রে ফল ফুলের গুরুত্ব আরেকটা পূর্ণ দিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যখন রং শিখবেন, কালার মিক্সিং শিখবেন এবং কালার গ্রেড শিখবেন, সেই ক্ষেত্রে ফলের গুরুত্ব অনেক বেশি। আমরা ফুলের সাহায্যে চারুকলায় কিন্তু কালারের যে বিষয়টা সেটা শিখছিলাম, যে কত রকম কালার হইতে পারে পৃথিবীতে, এবং কালারের যে একটা চেঞ্জিং এবং কালারের যে আপ ডাউনের যে একটা ব্যাপার, এগুলো কিন্তু আমরা ফুল দেখে শিখছিলাম। ঠিক আছে? এখন আসেন যে এটা যখন আপনি শিখবেন, আপনি কিভাবে শিখবেন, কোথায় পাবেন, এটা সোর্স কি? সবচেয়ে প্রথম সোর্স যেটা, সেটা হচ্ছে কি, আপনি বাজার থেকে একটা ফল কিনে আনেন বা আপনার বাসার আঙিনায় ফল আছে সেটা ছিঁড়ে এনে প্র্যাকটিস করেন, দেখে দেখে ড্রয়িং শিখেন, কালার শিখেন। আপনি অনেক ভালো মতন শিখতে পারবেন। মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা আহ, শিখার একটা সিস্টেম, যেটা কিনা আপনি সামনে সামনে, যেটাকে বলা হয় কি লাইভ, স্টিল লাইভ আমরা শিখতেছি, তাই না? তো সরাসরি সামনে রেখে একটা ফল দেখে আঁকার চেষ্টা, এবং সেই ফলটাকে আবার দেখেন বিভিন্ন দিকে যদি আপনি ঘুরান, ড্রয়িংটা বিভিন্ন পাবে। যেমন একটা ফল যদি আপনি উল্টা করে দেন, ফলের নিচ থেকে দেখেন ফলটা দেখতে একরকম, সামনাসামনি দেখতে একরকম, উপর থেকে দেখতে আরেক রকম। তাহলে একটা ফল দিয়ে আপনি কত রকমের ড্রয়িং পাচ্ছেন। তার পাশাপাশি একটা ফলের মধ্যে দেখবেন অনেক কালার। হুম এই কালারটাই আপনি যদি চান যে না, কালারে আমি খুব ভালো ডেভেলপ করতে চাই আমার কালারের সেন্সটা, সেই ক্ষেত্রেও আপনার জন্য এটা বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে যেটা হয় যে বাজার থেকে সবসময় আমাদের কিনে আনা সম্ভব হয় না, তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে যে আপনাদের সবার হাতে দেখবেন এখন মোবাইলটা কিন্তু খুব অ্যাভেলেবেল একটা মিডিয়া, মোবাইল, কম্পিউটার এগুলো আছে, নেট আছে। তো পিন্টারেস্ট নামের একটা সাইট আছে। পিন্টারেস্ট যেমন আমরা ইউটিউব চালাই, যেমন আমরা ফেসবুক চালাই, যেমন আমরা হচ্ছে আপনার এই যে ধরেন এখন গুগল মিট চালাচ্ছি, এরকম পিন্টারেস্ট একটা সাইট আছে। যেই সাইটটার মূল কাজ মানে মূল জিনিসই হচ্ছে স্টিল ছবি। স্টিল ছবি বলতে মানে ক্যামেরা দিয়ে তোলা যে স্টিল ছবিগুলো, সেই ছবি। এখন এটা পৃথিবীর যে কোনো জিনিসেরই আপনি স্টিল ছবি ওখানে সার্চ করলে পাবেন। কিন্তু আমরা ড্রয়িং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়, কারণ বড় বড় শিল্পীদের, যেমন আপনি যদি লিখেন যে অ্যাপেল ড্রয়িং,
সেখানে একদম অ্যাপেলের ড্রয়িং গুলো চলে আসবে। যদি লিখেন অ্যাপেল স্কেচ, বড় বড় শিল্পীদের অনেক রকমের অ্যাপেল স্কেচ চলে আসবে। যদি আপনি লিখেন অয়েল প্যাস্টেল কালার অ্যাপেল ড্রয়িং, সেখানে অয়েল প্যাস্টেল কালারটাই চলে আসবে, যারা একে ওখানে থুইছে সেগুলো আসবে। এবং আপনি এখানে একসাথে অনেক ক্যাটাগরির কাজ দেখার সুবিধা পাচ্ছেন। আমরা বাজার থেকে যখন একটা বই কিনে আনি, ওখানে কিন্তু একটা ড্রয়িংই আপনি পাবেন, একাধিক ড্রয়িং পাবেন না, একটা ড্রয়িংই পাবেন। সেই ড্রয়িং দেখে আপনাকে শিখতে হবে। এবং আপনি দেখা গেছে অনেক সময় আমি বাজারের বইগুলোতে যেগুলো লক্ষ্য করি যে ভুল ভুল বলতে কালার বলেন বা অনেক কিছু বলেন, আমি দেখেছি যে ভুল হয়, ভুল থাকে। কারণ অনেক সময় আমি দেখছি যে ড্রয়িং এর ছবিটা তারা প্রিন্ট করে না দিয়ে তারা কম্পিউটারাইজড করেও প্রিন্টিং এর যে বইগুলো সেগুলো বাজারে বিক্রি হয়, ড্রয়িং বুক, এবং সেগুলো বিভিন্ন স্কুলের সিলেবাসে কিন্তু থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা মাধ্যম আছে আমাদের শিক্ষার। দেখেন আমি কয়টা মাধ্যম আলোচনা করলাম, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দুইটা মাধ্যম বললাম। একটা হচ্ছে সরাসরি দেখবেন, একটা হচ্ছে আপনি কি করবেন যে প্রিন্টারেস্ট থেকে দেখবেন। হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে এখন আমি আসি। দেখেন, বই আপনি যখন করবেন তখন আপনি নির্দিষ্ট একটা দুইটা বই কিনবেন না। আপনি যেই প্রকাশনীর বই কিনবেন, ওটা যেই হোক, ধরেন ড্রয়িং বই কিনতেছেন আপনি একটা যে কোনো প্রকাশনী, যেমন নাম বলি, যেমন আমি ধরেন এই প্রকাশনীটার বই দেখি ভালোই, পুঁথিনিলয়। এখন পুঁথিনিলয় আপনি যখন কিনবেন, আপনি কোনো একটা নির্দিষ্ট বই কিনবেন না, আপনি একদম এটা জিরো থেকে, দেখেন এখানে নাম্বারিং দেওয়া আছে, একদম জিরো থেকে 5, 6, 7 যতটুকুন পর্যন্ত আপনার বই থাকে ওই সিরিজের সমস্ত বই কালেক্ট করবেন এবং সেই বইগুলো দেখে প্র্যাকটিস করবেন। এটা একটা সিস্টেম। সিস্টেম বলতে এই সিস্টেমে আপনাকে আমি বইয়ের যে ভুল ত্রুটিগুলো ধরতে বললাম সেগুলো খুব ইজিলি আপনি ধরতে পারবেন যখন আপনি কয়েক কোম্পানির বই কিনবেন। যেমন পুঁথিনিলয় ধরেন একটা কোম্পানি, হ্যাঁ, একটা প্রকাশনী। তো এই প্রকাশনীর বইগুলো একই স্টাইলে করা। আপনি আরেকটা প্রকাশনীর যখন বই কিনবেন, হয় এর থেকে ভালো পাবেন, নইলে এর থেকে খারাপ পাবেন। তখন কিন্তু আপনি বুঝবেন যে ওই বইয়ের এই কোয়ালিটিটা, এই ক্যাটাগরিটা অনেক ভালো ছিল আমার শিক্ষার জন্য, কিন্তু এখন এই বইটা আমি কিনলাম কিন্তু এটার ক্যাটাগরিটা ভালো না। তো এতে করে আপনার খরচটা একটু বাড়বে, হয়তো বা 4টা 5টা বই একত্রিত কিনতে আপনি 400-500 টাকা খরচ হচ্ছে, কিন্তু এতে কোনো লস নাই। কারণ আপনি যখন একজন আর্ট টিচার হিসাবে কাজ করবেন বা একজন আর্টিস্ট হিসাবে কাজ করবেন, আমার পিছনে আছে, আমি এখন দেখাইতে পারতেছি না অনেক জিনিসের কারণে, তখন আপনার অনেক ক্যাটাগরির বই লাগবে আপনার আলোচনার জন্য। এবং যেটা বললাম যে এটা একটা এক্সপেরিমেন্টাল মূলক স্থান, জায়গা, ছবি আঁকা। তো সেটার জন্য আপনার অনেক ক্যাটাগরির জিনিসপত্রের প্রয়োজন পড়বে। এইটা গেল আরেকটা সোর্স ছবি আঁকা শেখার। আচ্ছা, এরপরে আপনি এরকম কয়েক ধাপের বই যখন শেষ করবেন, শেষের পরে আপনার কাছে এক পর্যায়ে এরকম মনে হবে যে এগুলো বই পান্তা ভাত, মানে এগুলো কোনো ব্যাপারই না আঁকা আমার জন্য। এখন কি করণীয়? এখন ডেভেলপের জন্য আমি কি করব? এখন ডেভেলপের জন্য নিউ মার্কেটে যাবে। নিউ মার্কেটে গেলে আপনারা বিভিন্ন ধরনের এই বইয়ের যে দোকানগুলো সেগুলোতে ছবি আঁকার উপরে বই খুঁজবেন। খুঁজবেন বলতে এগুলো সব বই বাংলাদেশের কোনো প্রকাশনীর নাই, আমি আজ পর্যন্ত দেখি নাই। সমস্ত হচ্ছে বাইরের প্রকাশনী, ইন্ডিয়া এবং বাইরে, একদম বাইরে। আপনার ধরেন লন্ডনের আছে, বিভিন্ন দেশের আছে, তাদের বইগুলো কপি। কপি অনেক সময় আপনি আহ, মানে বই পাবে, কিন্তু বইগুলো যেটা হয় যে অনেক বেশি দামি, এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ আপনার উঠে যাবে যখন আপনি কাজ করবেন। কারণ দেখেন আমি বললাম যে একটা বই যখন আপনি সেট ধরে কিনবেন, এই একটা বই শেষ করতে আপনার মিনিমাম 20-25 দিন লাগবে, খুব ভালো মতন যদি আপনি শেষ করতে চান। তাহলে 6টা বই, 5টা বই যদি আপনি কিনেন, শেষ করতে আপনার 5 মাসের মতন সময় লাগবে। তারপরে আপনি আরেক সেট কিনবেন। এভাবে করে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনি রাতারাতি অনেক ভালো ছবি আঁকা শিখে যাবেন এরকম কখনোই হবে না। তাহলে আপনি যখন ওই ধরনের ওই ক্যাটাগরির বইগুলো কালেকশন করবেন, তখন কি হবে দেখেন, আপনি হয়তো বা 2টা 3টা বই অনেক দাম দিয়ে কিনে আনলেন, এই 2টা 3টা বই কিন্তু আঁকতে আপনার 1 বছর 6 মাস সময় লাগবে। 6 মাস পরে যেয়ে আপনি আবার 2টা 3টা বই কালেক্ট করবেন। এইটা এখন আপনারা কোশ্চেন করতে পারেন বা আপনাদের মনে হয়তো বা জাগতেছে যে কি ধরনের বই বা কি নামের বই। এখানে আমি কোনো নাম উল্লেখ করতেছি না, কোনো ধরন উল্লেখ করতেছি না, কিন্তু বইয়ের এটা হচ্ছে
আপনি যে বইগুলো দেখে মনে করবেন যে এই ধরনের বইগুলোর ছবি আমি আঁকতে পারবো, ওখানে অনেক কঠিন থেকে শুরু করে সহজ লেভেলেরও বই আছে। তা আপনার লেভেল অনুযায়ী আপনি যাচাই বাছাই করে ওখান থেকে বই কালেক্ট করে আনবেন। আবার অনেক সময় এরকমও হয়, যেমন একটা বই আপনি পাইলেন, ওইটা আর কেউ কিন্তু পাচ্ছে না, কারণ এগুলা বারবার আমি বলতেছি যে বিদেশ থেকে আসে এবং অল্প সংখ্যক বই আসে। অনেক সময় একটা বই হয়তো বা শেষ হয়ে গেছে, ওইটা আর কখনো আনাই হবে না। তো এরকম ভাবে ধরেন আপনারা কালেক্ট করতে পারবেন। আমার কালেকশনে প্রচুর বই আছে, আমি শুধু বাংলাদেশ না, আমি ইন্ডিয়া থেকে যেও কিছু কিছু বই কলকাতার বাজার থেকে আমি কালেক্ট করে আনছি, ঠিক আছে। তো সেভাবে আমি কিন্তু প্রচুর বই কালেক্ট করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে একটা সময় সাপেক্ষ একটা অ্যাসেটের মতন জিনিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি বইয়ের ক্ষেত্রে আরেকটা সহজ মিডিয়া বলবো, দেখবেন রাস্তাঘাটে আমরা বাচ্চাদের জন্য এরকম বই পাই, যেখানে আপনারা সিরিজ দেখবেন বইয়ের ৯টা ১০টা বই বিক্রি হয়, যেমন এটা ফলের, এটা পাখির, হ্যাঁ, পাখির আছে। তারপর দেখেন এনিমেল, এটা হচ্ছে জীবজন্তু, হ্যাঁ, যেটা ইংলিশ শেখার জন্য বাবা মারা তাদের জন্য ইউজ করে। যানবাহন, মাছ, হ্যাঁ, এই বইগুলো রাস্তার ঘাটে দেখবেন বিক্রি হয় খুব কম দামে, ১০০ টাকা পুরো ফুল সেট, 10টা বই, বা ১৫০ টাকা, হ্যাঁ, এরকম খুব কম দাম। তো এইগুলা বই সেট ধরে কালেক্ট করবেন, কারণ আমি একটু আগে দেখেন আপনি এটার ভিতরে যা যা আছে এই সমস্ত জিনিস দেখবেন আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এবং যেটা বললাম যে টিচার পড়তে হইতে গেলে আপনার এগুলো লাগবে। কিন্তু এই বইয়ের একটা নির্বাচনের বিষয় আছে। নির্বাচন কি দেখেন, আমি কিন্তু কোনো কোম্পানির কথা বলতেছি না, আমি বলতেছি দেখেন বইটা আপনি খুলবেন, এই বইটা অনেকদিন আগে, বইটা খোলার পরে লক্ষ্য করেন এই যে বইয়ের যে ছবিগুলো আছে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে ন্যাচারাল ছবি, ছবি তুলে এখানে কাট করে বসানো হয়েছে। কিন্তু অনেকগুলো এরকম বইয়ের ছবিগুলো ন্যাচারাল থাকে না, কম্পিউটার থাকে। কম্পিউটার বলতে আপনি ওটাও দেখে বুঝবেন, আমি যে কথাটা বলতেছি হয়তো বা এখন না বুঝলে আপনি যখন খুলবেন বইটা, বইটা দেখে বুঝতে পারবেন কম্পিউটার থেকে বসানো ছবি। সেই ছবিগুলো কিন্তু ন্যাচারাল না। যেমন আমি একটু আগে কালারিং এর একটা ব্যাপার আপনাদের সাথে আলোচনা করছি, এবং ড্রয়িং এর, আপনি দেখেন এখানে একটা বেল আছে, এই বেলটার মধ্যে দেখেন এই ছবিটা যেহেতু ছবি তুলে এখানে বসাইছে, ন্যাচারাল এর থেকে অনেক বেশি কালার পাওয়া যাবে যদি আপনি সরাসরি দেখেন, কিন্তু এই বইও কম কালার না। এই দেখেন পুরো এই যে একটা শেড, এই যে শেড, এই যে ভিতরে ছোপ ছোপ, এই যে কালারের শেড, এগুলো কিন্তু এক একটা শেড, সবকিছু পাওয়া যাচ্ছে। এবং উপরের এই বোটাটা দেখেন কতটা ন্যাচারাল, কারণ ন্যাচারাল জিনিস থেকে করা। এই যে বোটার যে একটা ড্রয়িং, এই ড্রয়িংটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেখেই মানে একটা রিয়েলিটির ফিল আসে। এই যে এখানে দেখেন একটা রিয়েলিটির ফিল আসতেছে, হ্যাঁ। কিন্তু যেগুলো কম্পিউটারাইজ থাকবে ওগুলো কিন্তু এই টাইপের হবে না, আপনি দেখলেই বুঝবেন এখন তফাৎটা, আমি ধরাই দিচ্ছি দেখে ইজি হবে আপনার জন্য। এই বই আপনারা এরকম সেট কালেক্ট করে রাখবেন, এতে করে আপনারা যখন প্র্যাকটিস করবেন, দেখেন যেমন এখন আমি ফলের ক্লাস হয়তো বা আপনাকে করাবো ২-১ দিন, তারপরে আমি কিন্তু আর করাবো না। কিন্তু আপনি নিজে থেকে যখন করবেন তখন এই ফলগুলো আপনাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, এবং ফলের কালার গুলো আপনাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, এবং ভবিষ্যতে কাউকে শিখাইলেও এই জিনিসগুলো আপনার সামনে লাগবে। সেই ক্ষেত্রে আপনি এগুলো যখন কালেক্ট করে রাখবেন আপনার জন্য এটা ইজি হবে, হ্যাঁ। নাইলে আমরা দেখবেন অনেক ছবি আমি যদি বলি, যেমন ব্যাংক, রিক্সা, আমি ইজি ইজি কিছু জিনিস বলি, যেমন ধরে নেন গরু, হাতি, তারপরে ধরেন লাউ, আনারস, বলছি জিনিসের সাথে আপনি পরিচিত, কিন্তু আঁকতে গেলে আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। কিন্তু যখন আপনি লাইন, ওভাল, সার্কেল পাবেন তখন আপনার সামনে যখন এই জিনিসটা থাকবে আপনি ওগুলাকে প্রয়োগ করে খুব ইজিলি একটা যে কোনো জিনিস এঁকে ফেলবেন। হ্যাঁ, তো এইটা আমি আজকে একটা লিসেনিং দিচ্ছি আপনাকে, যে আপনার এমন না যে এখনই যে এগুলা সব কিনতে হবে, এরকম কোনো কিছু না, বাট এটা একটা সংরক্ষণের মতন জিনিস, যে আপনার একটা সময়ের পরে আপনি ধীরে ধীরে এই জিনিসগুলো কালেক্ট করে করে যাতে আপনার কাছে থাকে। এই ১ বছরেই আপনি যদি চেষ্টা করেন, দেখেন আজকে থেকে প্রতি মাসে অল্প অল্প করে করতে, ১ বছরেই কিন্তু আপনার কাছে অনেক বড় একটা অ্যাসেটের মতন তৈরি হবে এই জিনিসের বই খাতা। তো এইগুলো মূলত এরকমই একটা জিনিস, যে এটা রাতারাতি বললো, যেমন এই বই আপনি এখন অনেক সময় খুঁজলেও আমরা পাই না, অনেক সময় রাস্তার মধ্যে দেখবেন লোকরা মাথায় করে নিয়ে বেচতেছে, এই যে বিষয়টা। তো আমি আপনাদেরকে সোর্স গুলো দেখাই দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতন
প্রত্যেকটা জিনিস এই নিয়মে প্র্যাকটিস করবেন। আমরা প্র্যাকটিসের সময় অনেক সময় বাধাগ্রস্ত হই, কারণ যেটা বললাম যে এটা তো বইয়ের দেখা জিনিস আমরা করতেছি না, যে একটা বই আছে বাজারে নির্দিষ্ট কিনে আনছি ওইটাই আমরা সারাদিন রাত প্র্যাকটিস করব, এরকম কোনো কিছু না। আপনি অনেক কিছুর সম্মুখীন হবেন এবং আটকে যাবেন যে পারতেছি না। তখন আপনি কি বসে থাকবেন? না, আপনি কোন সোর্স গুলো দিয়ে গেলে আপনি জিনিসটা অ্যাচিভ করতে পারবেন, আপনি ড্রয়িংটা আঁকতে পারবেন, কালারটা করতে পারবেন, কোন নিয়মগুলো আমি বললাম। দেখেন, এই যে নেটের যে নিয়মটা বলছি সেটার জন্য কিন্তু আপনার কোনো টাকাও খরচের প্রয়োজন নাই, এবং যে এই যেমন বই কিনতে আমার মিনিমাম সকাল হইতে হবে, বাজারে যেতে হবে, এরকম কোনো কিছু না। হ্যাঁ, ওটা আপনি এই মুহূর্তে বসে এখন করতে পারবেন। তারপরে তো আমি এগুলোর নিয়ম দেখাই দিলাম যে এগুলো আস্তে আস্তে আপনাদের কালেকশনে রাখতে হবে। আজকে আমরা কিছু কিছু ফল ম্যাম নিয়ে একটা আলোচনা কোশ্চেন করব। ছিল। জি বলেন। আচ্ছা ম্যাম, এই যে মানে কালার গুলো, এগুলো কি পোস্টার রং দিয়ে করব নাকি যে নর্মাল যে পেন্সিল রং গুলো দিয়ে এগুলো দিয়ে করা যাবে? আপনাদের কি এখনো কালারের ক্লাস আসছে? ও সরি ম্যাম, সরি সরি। আচ্ছা, এইটা হচ্ছে আমি বলি, দেখেন আপনারা একটা সাবজেক্ট পাবেন কয়েকদিন পরে, সেটার নাম থাকবে আর্ট মিডিয়া ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনিক, শিল্পের উপকরণ, মাধ্যম এবং করণ কৌশল। এটা হচ্ছে আপনার সাবজেক্টের নাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কোনো সাবজেক্ট না, যেহেতু আপনি আলোচনা করছেন আমি জিনিসটা ভাঙিয়ে দিই, কারণ আপনার মনে একটা কোশ্চেন জাগছে। তো এটা হচ্ছে কি আমি বলি, এটা হচ্ছে মূলত আপনার কোনো সাবজেক্ট না, ঠিক আছে? এইটা হচ্ছে এই সাবজেক্টটা আপনাদের কাছে রাখার জন্য কারণটা কি দেখেন, আমরা কিন্তু ছবি আঁকা মানেই জানি পেন্সিল দিয়ে ড্রয়িং করব, এবং দুই একটা রঙের নাম জানি। দুই একটা রং বলতে যে আপনি যেমন বলেন পোস্টার রং আমাদের কাছে খুব অ্যাভেলেবেল একটা কালার, এবং মোম রং, অয়েল প্যাস্টেল কালার যেটাকে বলি, আর পেন্সিল রং। কিন্তু দেখেন, এর বাইরেও বাজারে অনেক ক্যাটাগরির কালার আছে। হ্যাঁ, এই সমস্ত কালারের সাথে এই সমস্ত মিডিয়ার সাথে পরিচয় করে দেওয়াই হচ্ছে আপনাদেরকে এই সাবজেক্টের মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যখন ছবি আঁকি, আপনাদের ছবি আঁকার মূল কোর্সটা কি জানেন? আপনাদের প্রত্যেকটা মিডিয়াই হচ্ছে এক একটা আলাদা আলাদা সাবজেক্ট। যেমন এখন যে সাবজেক্টটা চলতেছে এই সাবজেক্টের মূল কাজ হচ্ছে কি ড্রয়িং করা, ড্রয়িং শিখা, রেখাচিত্র, এবং আপনাদের সাবজেক্টের নামও ড্রয়িং। হ্যাঁ, মানে এখানে শুধু পেন্সিলের সাহায্যে আপনাকে ড্রয়িং করতে হবে, আর আদার্স কোনো কাজ নাই। এই ড্রয়িংটাই এতটা ইম্পর্টেন্ট, আপনারা একদম শেষের দিন যায়ও দেখবেন যে এই ড্রয়িং এর প্রয়োজনীয়তাটা কত বেশি, এবং আর্টের প্রত্যেকটা সেক্টরে ড্রয়িং এর প্রয়োজন। হ্যাঁ, এগুলো আর্টের সেক্টর গুলো আমি আলোচনা করব, কি কি আছে, কিভাবে ভাগ হচ্ছে, সেগুলো আলোচনায় আসবে। তখন দেখবেন যে প্রত্যেকটা সেক্টরে ড্রয়িং প্রয়োজন। তো আমি রঙেরও আগে, সবার আগে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো জিনিস আপনি রংটা করবেন কিসের উপর করবেন, এটা তো ফাঁকা জায়গা। এখানে আগে আপনাকে একটা ছবি আঁকতে হবে। ধরে নেন আমি এই লটকনের কথাই বলি, এই লটকনটা এইভাবে পারফেক্টলি এখানে আগে ড্রয়িং করতে হবে, তারপরে আপনার কালার করতে হবে। হ্যাঁ, তো ড্রয়িংটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এবং বলতে পারেন যে ফার্স্ট কাজ, এটা কমপ্লিট করা সুন্দর করে। এটা না করা পর্যন্ত কিন্তু আমি সেকেন্ড কাজে যেতে পারবো না। বুঝতে পারছি তো? আমাদের কালারের ক্লাস আসবে ফার্স্ট সেমিস্টারে। আমাদের কালারের মূলত আমরা এগুলো করার জন্য কিনবো না, কালার আমরা কিনবো ঠিকই, কিন্তু সেটা হচ্ছে আমাদের ভাস্কর্য এবং কারুশিল্পের কিছু কাজ আছে তার জন্য। আর ফার্স্ট সেমিস্টারের মূল কাজই হচ্ছে ড্রয়িং, স্কেচ, কম্পোজিশন, এই নিয়মগুলো শেখা। ঠিক আছে? আপনি ক্লিয়ার হয়েছেন আপনার কোশ্চেনটা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন আমরা কিছু ফল আঁকা শিখবো। দেখেন, আচ্ছা, এই ফলগুলো আঁকার জন্য আমরা কিছু নিয়ম এবং টেকনিক ব্যবহার করব। এই টেকনিকগুলো এবং নিয়মগুলো যখন ব্যবহার করব, দেখেন আমরা এতদিনও সবাই ছবি আঁকছি, এখনো আঁকবো, কিন্তু এখন আমাদের ছবিটা আগের থেকে অনেক বেশি রিয়েলিস্টিক হবে। এটাকে বলা হয় রিয়েলিস্টিক হওয়া। যেমন ধরেন একটা কাঁঠাল আঁকার জন্য দেখেন, আমি তো আগে ড্রয়িংটা দেখবো, কাঁঠালটা তো আমার সামনে ধরেন আছে, কোন একটা কাঁঠাল আছে, সেই কাঁঠালটা অনুযায়ী আমি আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো মানে নিজস্ব ভাবে করতেছি তা নাই। যে আপনাদের যে বইগুলো দেখালাম, এই বইয়েই একটা ড্রয়িং আছে, সেই ড্রয়িংটা দেখেই আমি মূলত চেষ্টা করতেছি। দেখেন এই যে ডালটা ওখানে এরকম আছে, এর জন্য আমি এরকম ভাবে চেষ্টা করতেছি।
এটা হচ্ছে আমার কাঁঠালের মূল যে সাইডের যে ড্রয়িংটা এবং যে উপরের ডালটা সেটা। আচ্ছা, এরপরে দেখেন কাঁঠালের মেন যে জিনিসটা দেখলে আমরা একটা কাঁঠালকে কাঁঠাল চিনি, এই জিনিসটা দিতেও দেখবেন অনেকের অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা কাঁঠালের বডি যেভাবে ঘুরছে ঠিক এই জিনিসটাও সেভাবেই ঘুরে। মানে নিচের অংশে এভাবে যাচ্ছে। এটা কি? এটা একটা ডাব্লিউ। এই যে ডাব্লিউ গুলো যে দিচ্ছেন, এই ডাব্লিউ গুলো আপনি এই পুরাটা জুড়ে মানে যেখান দিয়ে যেখানে সাইড হয়েছে সেখানেও ডাব্লিউ এইভাবেই আছে সোজা ভাবে, সাইডের সোজা। আবার যখন নিচে যাচ্ছি দেখেন ওটা তখন নিচের সোজা। হ্যাঁ, তো এই যে ডাব্লিউটা এটাও কিন্তু দিতে দেখবেন যে অনেক কঠিন হয়ে যায়, হয়তো বা অনেকের ইজি হইতে পারে বাট অনেকের অনেক কঠিন হয়, তাই আমি জিনিসটা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে দেখেন আমি অনেককে দেখছি যে এরকম এরকম করে সোজা সোজা করে একদম লাইন ধরে করে, কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখেন কিরকম আছে, এই জিনিসগুলো কিন্তু অনেকটা এলোমেলো। হ্যাঁ, এলোমেলো দেখে আপনার জিনিসটা কিন্তু অনেকটা এরকম ধরনের। হ্যাঁ, মানে কিছু কিছু এরকম ভি এর মতন, কিছু কিছু এরকম ডট, এবং যেই জায়গাটায় আলো পড়বে আপনার ছবি সেই জায়গাটায় হালকা হবে, যেই জায়গাটায় আলো আপনার হচ্ছে বেশি মানে কম সেই জায়গাটাই হচ্ছে আপনার ডার্ক হবে, কারণ ওই জায়গায় মূলত ড্রয়িংটা আমরা ডার্ক ভাবে দেখি। দেখেন এটা আমি ডট ডট দিচ্ছি, কিন্তু আমার ডট ডটও না, আমার এখানে ড্রয়িং আছে, আরো পুরো ড্রয়িংটাই আমাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো কখনোই স্পষ্ট দেখা যায় না, মনে রাখবেন। কারণ এগুলো কোনো মুখস্থের জিনিস না যে আপনি স্পষ্ট যা আঁকা আছে তাই চোখ বন্ধ করে দেখতেছেন বা এরকম কোনো কিছু না। এগুলো কিন্তু হচ্ছে অস্পষ্ট জিনিস। এখন দেখেন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অনেক ডিপ আমার ছবিতে আছে। এর জন্য এখানকার ড্রয়িং গুলো আমি ওভাবেই ডিপ করে করব। এটা একটা সাধারণ কাঁঠাল, কিন্তু আপনি যদি এটাও মনে করেন যে ঠিক মতন আঁকতে যান বা মনে করেন যে এটাকে আপনি রিয়েলিস্টিক ফর্ম দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটার পিছনে আপনাকে পর্যাপ্ত পরিমাণে কি করতে হবে? খাটনি খাটতে হবে। খেটেই আপনি এটা কমপ্লিট করতে পারবেন। এখন দেখেন আমার কাঁঠালের এই জায়গায় একটা ভাঁজ আছে। হ্যাঁ, ভাঁজ বলতে এই যে দেখেন আমি এই কাঁঠালটা দেখে দেখে আঁকছি, এই যে এইখানে একটা ভারী একটা এরকম ব্যাপার গেছে, মানে এই জায়গাটা উঁচু, এই জায়গাটা একটু নিচু। আমি ড্রয়িং এর সময় ড্রয়িং এর মাধ্যমে এটাকে চাপাই দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এখন যদি আমি এই ভাঁজটা এখানে আনতে যাই তাহলে কি করণীয়? কি করলে আমার মনে হবে যে এখানে একটা এরকম ভারীর একটা ভাঁজ আছে? দেখেন যখন আমি এখানকার ড্রয়িংটা ডিটেল করব, ডিটেল বলতে এই জিনিসগুলো আমি যখন অন্য জায়গা থেকে এই জায়গায় একটু বেশি দেখব, এবং ভাঁজের এই পাশটা একটু বেশি ভারী। হ্যাঁ, ভারী বলতে কি এই পাশ থেকে জিনিসটা আস্তে আস্তে এইদিকে গেছে। এই যে একটা ড্রয়িং দেখেন, জিনিসটা দেখতে সিম্পল লাগতে পারে, আপনাদের কাছে মনে হতে পারে যেটা খুব একটা সহজ জিনিস, কিন্তু দেখেন এটা করতে কিন্তু কঠিন আছে। কঠিন বলতে শ্রম, এই শ্রমটা এই ধৈর্যটাই অনেকের দিতে অনেক কঠিন হয়ে যায়, মানে দিতে চায় না যে আমি এতক্ষণ সময় ধরে এগুলোকে এরকম করবো কেন। হ্যাঁ, এবং এখানে কিছু লাইন আছে, এগুলো কিন্তু স্কেচ না, এগুলো হচ্ছে আমি যখন ড্রয়িংটা করতেছি ড্রয়িং এর মধ্যে আমি এগুলোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা একটু ডিপ, তাইলে এটাকে আমি একটু ডিপ দিলাম, পরে আবার করলাম। হ্যাঁ, এবং সবথেকে ডিপ হচ্ছে এবং সবচেয়ে ঘন কি? আমার এই নিচের জায়গাটা। তাইলে আমি নিচের জায়গাটাকে ঘন করি। দেখেন এই যে একটা কাঁঠাল যে আমি ড্রয়িং করলাম, এই কাঁঠালটা কিন্তু দেখবেন মানে আঁকতে খুব বেশি সময় লাগে নাই। আপনাদের সাথে তো আমি অনেকক্ষণ অনেক কথা বলছি, অনেক কিছু করছি,
তারপরে মনে করেন এটা করছি, খুব বেশি সময় লাগে না, কিন্তু তারপরেও কাজ আছে, একদম যে কাজ ব্যতীত জিনিসটা হয়েছে তাও কিন্তু নয়। তা আপনাদেরকে আমি একটু আজকে ক্লাসে কাজ দিব, সেটা হচ্ছে এই কাঁঠালটা আঁকবেন। সময় হচ্ছে 10 মিনিট, ধরে নেন এখন 40 বাজে, এখন কত বাজে? 8টা 30। আমি ঠিক 8টা 40-এ আপনাদের সাথে আবার কথা বলবো, আপনারা কেউ লাইন কাটবেন না। 8টা 40-এর মধ্যে এটাকে আঁকবেন, এঁকে ছবি তুলে আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি সবারটা চেক করব এবং সবার সাথে কথা বলবো সবার পজিশনটা কি, কে কিরকম ড্রয়িং করছেন, আপনার ভুলটা কি বা কোন জায়গাটা আপনি ধরতে পারেন না এই ক্লাসে, আমি এটা আলোচনা করব। ঠিক আছে? তো আমি এই ছবিটাই আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এই ছবিটা দিয়ে দেখে প্র্যাকটিস করেন। হ্যাঁ, দেখে প্র্যাকটিস করেন, কিন্তু আপনি চেষ্টা করবেন এরকম একটা জিনিস তৈরি করার। ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপ থেকে দেখে 10 মিনিটের মধ্যে আমাকে এটা এখন পাঠাবেন। আচ্ছা দেখেন, আমি কাঁঠালের ছবিটা দিয়ে দিছি। হ্যাঁ, আপনাদের এখন কাজ হবে কি, এই কাঁঠালটা দেখে করা। আমি কিন্তু আমার ড্রয়িংটাও দিছি এবং রিয়েল যেটা দেখে আমি করছি সেটাও দিছি। কারণ অনেক সময় আমার ড্রয়িং এর থেকেও আপনার ভিতরে ভালো কাজ থাকতে পারে, সেটা যাতে আপনি বের করতে পারেন, এর জন্য আমি রিয়েল ছবিটা দিয়ে দিছি। এখন আপনাদের কাজ হবে 10 মিনিট সময়, অলরেডি 2 মিনিট শেষ। তো আপনি ঠিক 8টা 40-এর মধ্যে আমাকে এটা পাঠাবেন, কাজ কমপ্লিট করে ছবি তুলে। আমি 8টা 40 থেকে 42-এর মধ্যে আপনাদের সবার সাথে আবার কথা বলবো এবং কার কি পজিশন ক্লাসের মধ্যে জানিয়ে দিব। ঠিক আছে? সবাই আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো সমস্যা আছে? ম্যাম ক্লিয়ার। আচ্ছা, তাহলে শুরু করে দেন কাজ, বেশি কথা বলবো না, তাইলে কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। ওকে।
আচ্ছা, আপনারা সবাই আমাকে কাজ পাঠান। হ্যাঁ, আপনারা সবাই কাজ পাঠান, আমি একটু কাজগুলো চেক করব। আর সাথে সাথে আপনাদের সাথে একটু কথাও বলবো যে কার কি অবস্থা। আমি আপনার মোবাইল নাম্বারের শেষের ডিজিটটা বলতেছি, দেখেন 2704। আপনি কি ক্লাসে আছেন? টু জি ম্যাম। সেভেন জিরো ফোর আচ্ছা, দেখেন আপনি যে ছবিটা আঁকছেন ভালো হয়েছে, খারাপ হয়নি। কিন্তু দেখেন ভুলগুলো ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি বলছিলাম প্রথমে যে এমটা, যে প্রথমে যে সাইডের যে আমাদের কাটার মতন যে জিনিসটা, সেই এমটা আপনি যেই দিকেই হাত ঘুরাবেন সেইভাবে সোজাভাবে যেতে হবে। আপনার দেখেন কিছু কিছু জায়গায় বেঁকা হয়ে গেছে। এটা আপনি বুঝতেছেন? আমি যে কথাটা বললাম ভুলটা বোঝা যায়? হ্যাঁ। এই যে বাঁকাটা হয়েছে এটা কারণ কি জানেন? দুর্বলতা, ড্রয়িং এর দুর্বলের কারণে এই বাঁকাটা হয়েছে। দ্বিতীয়ত আপনি যে বোটাটা আঁকছেন এই বোটাটার কিন্তু একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটা হয়নি। হ্যাঁ, এবং সব জায়গায় ঝড়ের মতন আপনার হচ্ছে ওই ডট গুলা, ভিতরে যে ডট, এই ডট গুলো কিন্তু ছোট ছোট ভি বা ছোট ছোট এ, তারপরে কিছু কিছু ঝড়ের মতন যেটা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু কিছু কিছু ভি, এ, তারপরে হচ্ছে আপনার এম, এই ধরনের ছোট ছোট করে 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 আঁকে পুরোটা কমপ্লিট করতে হবে। বিশেষ করে যে জায়গাগুলো ডার্ক দেখাইতে চাচ্ছেন, ডার্ক গুলাতেও কিন্তু আপনি ডট সিস্টেমই করছেন, তাই না? জি। এই যে বিষয়টা দেখেন, ছোট ছোট জিনিস, খুব বড় জিনিস না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি একটা ড্রয়িং পারফেক্ট করতে চাই, আমি এর আগের ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে লাইন, একই রকম লাইন কিন্তু দুই দিকে দুই রকম মাথা দেওয়ার কারণে জিনিসটাকে দুই রকম দেখাচ্ছে। হ্যাঁ, তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার কাজের জন্য। আচ্ছা, আরেকজনের কাজটা একটু দেখি। 3683 আছেন? 3683, আপনি কি আছেন ক্লাসে? জি ম্যাম আসছি। আচ্ছা, 3683 সবচেয়ে বড় ভুল আপনি একটা অঙ্ক খাতায় করছেন, কিন্তু কাঁঠালটা দেখেন কতটুকু আঁকছেন আপনি। আপনাকে মিনিমাম একটা অঙ্ক খাতার সমপরিমাণ জায়গা জুড়ে, কারণ একটা কাঁঠাল দেখেন ছোট সাইজের কাঁঠালও কিন্তু আপনার অঙ্ক খাতার থেকে বড়। আর বড় কাঁঠালের কথা আমি নাই বললাম। হ্যাঁ, কারণ বড় কাঁঠাল তো অনেক বড়, তাই না? বড় কাঁঠাল কিন্তু অনেক বড়। হ্যাঁ, তো আপনার কাঁঠালটা হয়েছে কি দেখেন, এত আপনি ছোট করে আঁকছেন যে এই ছোট কাঁঠালটা আপনি চাইলেও অনেক ডিটেল বা অনেক রিয়েলিস্টিক করতে পারবেন না। সাইজ একটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আপনারা যখন ছবি আঁকতেছেন, আমি বারবার বলছি যখন স্টিল লাইফ আঁকবেন সবসময় চেষ্টা করবেন কি যে আপনার স্টিল লাইফটা যাতে আপনার প্রমাণ সাইজ বা তার থেকে একটু ছোট হয়, কিন্তু কখনোই প্রমাণ সাইজের থেকে বড় বা প্রমাণ সাইজের থেকে অনেক বেশি ছোট হওয়া যাবে না। এটা কিন্তু একটা রুলস ছিল, প্রথম ক্লাসের দিকে আমি বলছিলাম এই রুলসটা। আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু দেখেন আপনার ছবিতে কি হয়েছে, প্রমাণ সাইজের থেকে অনেক বেশি ছোট হয়ে গেছে, তাই না? জি ম্যাম, আমি তো এটা প্রথম একটা না সেজন্য মিস্টেক। হ্যাঁ, কিন্তু এই মিস্টেক গুলো করা যাবে না। আপনাদের রেকর্ড ক্লাস আছে, ওগুলো ভালো করে দেখতে হবে, কারণ মিস্টেক একটা এমন জিনিস, মনে রাখবেন, মিস হইতেই থাকে। তো এটা ঠিক করে ফেলতে হবে। আপনার এটার যে ভুলগুলো ধরবো, ছোটর কারণে আমি ধরতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কি ভুল। হ্যাঁ, কিন্তু আপনার ডট গুলো যেটুকুন আমার মনে হচ্ছে চারোদিক দিয়ে একই সমান, ডট গুলো এক সাইডে খুব ঘন করে দিতে হবে এবং সেই ঘন অনুযায়ী ড্রয়িং এর যে শেপটা, সেই শেপটাকে নিয়ে আসতে হবে। কারণ মনে রাখবেন, এই ড্রয়িং পরীক্ষায় 100 মার্ক থাকে। এই 100 মার্ক আপনাকে কিসের উপরে দেওয়া হয়? আপনার ড্রয়িং এর উপরে। এখন ড্রয়িং তো আমরা সবাই করব, তাহলে মার্কটা বেশি, ধরেন 100-তে কেউ 80 পাবে, কেউ 90, আবার কেউ ধরেন 30-40ও পাবে। তাইলে এই যে নাম্বারটা হইলো, এই নাম্বারটা কিভাবে হয়? আপনার ড্রয়িং এর কতগুলো মিস্টেক আপনি করছেন, কতগুলো ভুল করছেন এবং কতটা দক্ষতার সাথে করছেন, এই সব মিলিয়ে কিন্তু মার্কিংটা। এবং ড্রয়িং একটা এমন জিনিস, দেখবেন সবাই যদি পাশাপাশি রাখেন কারটা ভালো হয়েছে, এটা যে একদম অদক্ষ সেও বুঝতে পারে। হ্যাঁ, তো এই জন্য নেক্সট ক্লাস থেকে খুবই সতর্কতার সাথে কাজ করবেন। আচ্ছা, আরেকজন আমাকে পাঠিয়েছেন কাজ 2505, আপনি কি আসছেন? জি ম্যাম আছি। আচ্ছা, 2505 এর কাজ ভালো এবং উনি রেগুলার ক্লাস করছেন এবং রেগুলার ক্লাসের কাজ পাঠাইছেন।
বাকিদের কিন্তু আমি প্রশংসাটা করতে পারছি না, কিন্তু ওনার এটা আমি দেখলাম এর আগের প্রত্যেকটা কাজ আছে, ঠিক আছে। এবং হোয়াটসঅ্যাপ একদিক দিয়ে ভালো কেন, এখানে আপনি আমার ওই 2020-এর ব্যাচেরও কাজ আমি যখন ঢুকি পাই যাই যে ওনারা কিরকম অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, তো এটা ওনার একটা খুব ভালো দিক, এবং আপনারাও এটা চেষ্টা করবেন রেগুলার ক্লাসের কাজ রেগুলার করা। আচ্ছা, আপনার দেখেন ভুলটা আমি বলি কি, আপনার ড্রয়িং অনেক ভালো, ভুল খুব বেশি এখানে হয়নি, প্রায় কাছাকাছি জিনিসটা হয়েছে, ভুল আমি ধরতে পারতেছি না। হ্যাঁ, মানে আপনার তুলনায় বা যত দিক দিয়ে আমি বলবো ভালো হয়েছে, কিন্তু মিডিলের জিনিসটা আরেকটু যদি আপনি গোল করে ভিতরের দিকে দিতেন তাহলে জিনিসটা আরো রিয়েলিস্টিক মনে হতো, কিন্তু যা আঁকছেন খারাপ না, মানে খারাপ বলবো না, এটা অনেক ভালো। হ্যাঁ, পারফরমেন্স ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, এক মিনিট আমি একটু ক্যামেরাটা, আচ্ছা ড্রয়িংটা তো আমরা এইভাবে শিখলাম। আপনাদের বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ থাকবে বিভিন্ন প্রকারের ফল ড্রয়িং করা। বিভিন্ন প্রকারের ফল বলতে আপনার জানা শোনা যত ফল আছে, আপনি খান, চিনেন, দেখছেন, সমস্ত ফল চেষ্টা করবেন আঁকার। ওই ফল আঁকতে বলে দিই, সংখ্যা টংখ্যা বলি না, 2টা 3টা এঁকে বসে থাকে। এক গ্রীষ্মে দেখেন আম, লিচু, কাঁঠাল, তারপরে কি জাম, তাল, হ্যাঁ, আর কত কি ফল খাই। তারপরে 12 মাসে যেমন আছে কলা, পেঁপে, তাই না? তারপরে আরো বেশ কিছু ফল আছে। তারপরে যেমন আমরা পেয়ারা খাই, আমরা অরেঞ্জ খাই, আমরা হচ্ছে বেল খাই, নারিকেল খাই, কত কি ফল খাই, কিন্তু আঁকার বেলায় ফলের নাম যেন ভুলেই যায়। ঠিক আছে, তো আপনাদের কাজ হবে কি, জানা শোনা যত প্রকারের ফল আছে সমস্ত ফল এই পিন্টারেস্টে যে বের করে করে আঁকবেন। অনেক সময় অনেক কিছু আছে যেটা হয়তো বা পিন্টারেস্টে পাইলেন না, একটা নাম মনে আসতেছে বাট ওটার ইংলিশটা জানেন না, পিন্টারেস্টটা পুরোটা ইংলিশ, ওখানে বাংলায় কোনো কিছু আসবে না। তো এখন হয়েছে কি, ধরেন একটা নাম বাংলায় জানেন গ্রামের ফল, কিন্তু পিন্টারেস্টে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার হচ্ছে যে গুগল আছে, তারপরে আরো কি কি আছে না যেগুলো রিয়েল আর কি, যেগুলোতে আমরা সার্চ করি, সার্চ ইঞ্জিনে যাই, সেগুলোতে যে ওই ফলটার নাম বাংলাতে লিখে ফেলবেন। রিয়েল ফলের ছবি চলে আসবে, যদি ড্রয়িংও না থাকে আপনি রিয়েল ফলের ছবি দেখে দেখে আঁকবেন। হ্যাঁ, যেমন ধরেন পানি ফল, এই পানি ফলটা কিন্তু আমরা অনেক সময় ইংলিশ নামটা জানতেছি না, বা এটা হয়তো বা ড্রয়িং আমরা পাবো না। তো এই ক্ষেত্রে আপনি করবেন কি, ওই পানি ফল দেখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন রিয়েল ছবিটা, রিয়েল ছবি দেখে দেখে প্র্যাকটিস করবেন। এরকম মিনিমাম 20 থেকে 25টা ফলের ড্রয়িং প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমি আরেকটা মজা দেখাবো, দেখেন এখানেই দেখাবো, আমরা বেশি একটা পরিবর্তনে যাব না। দেখেন, ড্রয়িং করার জন্য কিছু কিছু, একটু আগে যে রঙের কোশ্চেনটা ছিলেন, রং হচ্ছে এক প্রকারের মিডিয়া, তো ড্রয়িং এরও কিছু কিছু মিডিয়া আছে। মিডিয়া বলতে কি বোঝায় জানেন? মিডিয়া বলতে বোঝায় আমরা যে ড্রয়িং করি, এই ড্রয়িং এর জন্য যে জিনিসটাকে ব্যবহার করি সেটাকে মিডিয়া বলে। আর চিত্রপট বলে যেটার উপরে আমরা আঁকি। এরকম চিত্রপট অনেক রকম আছে, যেমন আমরা এখন কার্টিস পেপারে আঁকতেছি, কার্টিস পেপার আছে, হ্যান্ডমেড পেপার আছে, আর্ট পেপার আছে, অ্যাক্রিলিক কালারের জন্য ক্যানভাস পেপার আছে, ঠিক আছে, অয়েল কালার জন্য ক্যানভাস পেপার আছে, তারপরে কমপ্লেক্স পেপার আছে, এরকম পেপারেরও অনেক অনেক পেপার আছে, অনেক রকম পেপার, এগুলা কি মিডিয়া। আবার পেপারের বাইরে দেখেন ক্যানভাস আছে, ক্যানভাসের অনেক ক্যাটাগরি কোয়ালিটি আছে, বিভিন্ন প্রকারের কাঠে উডে কাজ করা হয়, বিভিন্ন প্রকারের ধরনের ওয়ালে কাজ করা হয়। তাইলে চিত্রপট আমরা অনেক রকম পাচ্ছি। তার পাশাপাশি চিত্রপটের মতন ওই চিত্রপটে কাজ করার জন্য আমরা অনেক রকম মিডিয়া পাই। তো ড্রয়িং এর জন্য মূলত যে মিডিয়া গুলো ব্যবহার করা হয় এবং যেই অপশন গুলো আমাদের কাছে থাকে, বা যে মিডিয়া গুলোতে ড্রয়িং করলে আমরা ড্রয়িং করে মজা পাই, দেখেন তার মধ্যে বিভিন্ন ধরনের পেন্সিল, যেমন আপনি রং পেন্সিল বলছিলেন, রং পেন্সিল দিয়েও কিন্তু ড্রয়িং করা হয়, কিন্তু সেখানে এক কালারের রং বা ক্রমিক কালারের রং ব্যবহার করা হয় ড্রয়িং এর ক্ষেত্রে। ক্রমিক বলতে কি, যেমন খয়েরি, খয়েরির অনেকগুলো শেড আছে না, ও সরি মনোক্রোম, খয়েরিরই অনেকগুলো শেড, গ্রিনেরই অনেকগুলো শেড, বা ধরেন আপনার লালেরই অনেকগুলো শেড আছে না, পেন্সিল রঙে কিন্তু আমরা শেড পাই, সেই শেড গুলো দিয়ে একটা ড্রয়িং করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে কলম দিয়ে কাজ করা হয়, তুলি কালিতে কাজ করা হয়। এটা দেখেন, এটা কালো রঙের একটা, ওই যে বাচ্চারা যে টান দিয়ে দিয়ে খুলে না সেই জিনিসটাই, কিন্তু একটু
আমারটা একটু অন্যরকম, এরকম ঘুরায় ঘুরায় খোলা যায়। কিন্তু বাচ্চারা যে মোম রং, ওই যে সুতা টেনে টেনে যে খুলে, এটা কিন্তু সেই জিনিসই। হ্যাঁ, তো এগুলো দিয়ে রং করলে বা ড্রয়িং করলে কি হয় দেখেন, এক একটা জিনিসের মজা এক এক রকম। যেমন পেন্সিলের ড্রয়িংটা একরকম, আবার আমি যদি এটা দিয়ে ড্রয়িং করি, এটার ড্রয়িংটা দেখবেন আরেক রকম হবে, মানে আরেকটা মজা পাওয়া যাবে এই ড্রয়িং। যেমন এখানে আমি একটা কমলা আঁকবো, দেখেন কমলা একটা খুব সাধারণ একটা ফল, তাই না? কমলাতে তো সার্কেল ছাড়া আমার মনে হয় না অন্য কিছু আছে। আচ্ছা, সার্কেলের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কমলার এই উপরে যে বোটাটা, সেটা। এখানে আমি আর ডার্ক করলাম না, দেখেন কমলার স্কিনের মধ্যে দেখবেন এরকম বুটি 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 থাকে। হ্যাঁ, একদম ফ্রেশ কিন্তু থাকে না, মানে একদম কোনো দাগ নাই। হ্যাঁ, এরকম না, আপেলটা এরকম দাগ নাই, কিন্তু ওইটার মধ্যে কালার থাকে বিভিন্ন রকমের। কিন্তু কমলার স্কিনটাই দেখবেন ছোট 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 বুটি বুটি। কমলা কিনেন, মালটা কিনেন, এই ধরনের যে কোনো ফল কিনেন পাবেন। এবং বলছিলাম যে যেই জায়গাগুলোতে আপনি ডার্ক বেশি দেখতেছেন, দেখেন আপনি পেন্সিলের সাহায্যে হয়তো বা বুঝেননি, কালার এটা যেহেতু একটু কালার, একটা ব্ল্যাক কালার, এখানে আরেকটু স্পষ্ট হবেন যে দেখেন লাইনের মধ্যে কম বেশ করছি আমি। কম বেশ বলতে কি, দেখেন এটা হচ্ছে একরকম লাইন, সরি, এটা হচ্ছে একটা লাইনে দেওয়া, একই রকম চারোদিকে। রঙের পরিমাণটার কথা বলতেছি, রঙের পরিমাণটা একদম একটাই। আবার দেখেন এখানে কিন্তু রঙের পরিমাণ এক না, লাইন একটা, বাট রঙের পরিমাণ কোথাও কম কোথাও বেশি। বাচ্চারা যখন আঁকে পেন্সিল দিয়ে বা প্রথম জীবনে দেখবেন, তারা কিন্তু এই এরকম ধরেন একটা এ লিখছে, এমন লিখে। তারপরে আমরা তাদেরকে শিখাই যে চারোদিক একরকম হইতে হবে, সুন্দর করে লিখো। এমন মুখস্থ হয় এই জিনিস যে আমরা নিজেরাই সবসময় এই কাজ করি। তো ড্রয়িং জিনিসটা যেটা হবে যে বিভিন্ন রকম যে শেড, সেটা ড্রয়িং এর মধ্যে থাকবে। আপনি পেন্সিল দিয়ে ড্রয়িং করেন না কেন, এই যে পেন্সিলের ড্রয়িং এও কিন্তু এটা আছে, হয়তো অনেকে ধরতে পারতেছেন না, কিন্তু আছে এই জিনিসটা। যেমন এখান দিয়ে লাইট দেখেন, এখান দিয়ে ডার্ক, আবার এখান দিয়ে ডার্ক, এখান দিয়ে লাইট। হ্যাঁ, তো এই লাইট ডার্কটা পরে আলো ছায়ার কারণে, আলো ছায়াটা কি আমি রিসেন্টলি স্কেচ ক্লাস আমাদের শুরু হয়ে যাবে, তার মধ্যে আমরা দেখতে পাবো যে আলো ছায়া জিনিসটা কি। মূলত আপনি কালারের দিক দিয়ে যেই জায়গাটায় আপনি ডিপ কালার দেখতেছেন সেখানে আপনি ডিপ লাইন দিবেন, যেখানে লাইট কালার দেখতেছেন সেখানে লাইট লাইন দিবেন। একই কালার কমলা, যেমন এই যে কমলা, দেখেন এটা কমলা, কমলার মধ্যে এই জায়গাটা ডিপ কিন্তু এই জায়গাটা লাইট, এই জায়গাটা লাইট, তাহলে এখানকার লাইনটা হবে লাইট এবং এখানকার লাইনটা হবে ডিপ। আবার দেখেন এই নিচেরটা লাইট কিন্তু এই সাইডটা খুব ডিপ, তাহলে এখানে লাইট লাইন হবে, এখানে ডিপ লাইন হবে। ঠিক আছে? তো দেখেন আমরা বিভিন্ন মিডিয়াতে এরকম করে প্র্যাকটিস করতে পারি। এতে যেটা হয়, আপনার ভিতরের যে ভয়, এই ভয়টা কেটে যাবে। ভয় বলতে আমরা যখন ছবি আঁকি দেখবেন ভয়ে ভয়ে থাকি, লাইনগুলো দিই। এটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় যে আপনার ভিতরের ভয়টাকে পারফেক্টলি কাটানো। যেহেতু এখানে মুছার মতন কোনো অপশন নাই, রিমুভ করতে পারতেছেন না, আপনাকে একবারেই যেটা আঁকার আঁকতে হবে। এগুলা আমরা পেন্সিল দিয়ে করতে পারি, যেমন এখন আমি রং দিয়ে করতেছি। এগুলা কিন্তু সব ড্রয়িং, এখানে কোনো অনেক সময় এই ড্রয়িং আর স্কেচটা প্রথম দিকে আপনারা একটু কনফিউজ হয়ে যায়। কিন্তু ড্রয়িং মানে কি, ড্রয়িং মানে আমি প্রত্যেকটা শিরা উপশিরাও দেখে ড্রয়িং করতে পারি। একটা জিনিস আঁকছি, সেটার মনে করেন শিরা উপশিরা দেখা যাচ্ছে বা লোম দেখা যাচ্ছে মানুষের স্কিনের, সেটাও ড্রয়িং করা যেতে পারে। কিন্তু স্কেচ আলাদা জিনিস। হ্যাঁ, তো ড্রয়িং এর মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিস ধরা
আপনি কিন্তু ধরতে পারেন, এতে আপনার কোনো বাধা নিষেধ নাই যে আপনি আপনি যত ডিটেল ড্রয়িং করবেন আপনার মার্ক তত বাড়ে যাবে, এটা মাথায় রাখবেন। যত মানে ড্রয়িং এর মধ্যেও আপনার কম বেশ আছে, হ্যাঁ। তো ড্রয়িংটাকেও আপনি কিন্তু খুব মানে প্রফেশনালি করতে চাইলে যেটা বললাম যে প্রত্যেকটা লাইন ধরে ধরে একটা জিনিসের মধ্যে কাজ করা। এরকম করে আপনি কলম, পেন্সিল, কালার পেন্সিল, রং তুলি, চিকন চিকন তুলি নিবেন, কালো রং নিবেন, বা শুধু খয়েরি রং নিলেন, শুধু লাল রং নিলেন, শুধু সবুজ রং নিলেন, সেটা দিয়েই কমপ্লিট ড্রয়িং করবেন। হ্যাঁ, এই যে বিষয়টা বললাম যে এরকম আমরা যে রংটা ইউজ করি ড্রয়িং এর ক্ষেত্রে কালারের লিমিটেশন আছে, মানে অনেক বেশি রং ইউজ করা হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনার লিমিটেড কালার দিয়ে কাজ করতে হয়, কিন্তু আপনি কাজ করতে পারবেন যে কোনো জিনিস, ঠিক আছে। তো সেটা দিয়ে আপনি কি করবেন, এরকম ভাবে নানান ভাবে প্র্যাকটিস করবেন। দেখেন আমি ছোট্ট একটা জিনিস আবার পুনরায় আপনাকে দেখাইলাম কেন, হয়তোবা আপনি একটা জিনিসের ছবি পাইছেন, একটা আপেলের, আপনি বুঝতেছেন না যে এটা কিভাবে করতে হবে। আপনি প্রথমে লাইট সার্কেল দিয়ে তো ওইটা শেপটা বের করে ফেলবেন। বের করার পরে যেখানে আপনি ডিপ দেখতেছেন সেখানে একটু ডিপ লাইনের প্রয়োগ করবেন, যেখানে লাইট দেখতেছেন সেখানে লাইট লাইনের প্রয়োগ করবেন। আপনি ভিতরের যে ধরেন এই যে আপেল রাখলাম, এই যে ভিতরে এই যে একটা লাইট পড়ছে, এইটা আপনি ড্রয়িং এর সাহায্যে বের করবেন। তারপরে এই যে এখানে ছোপ ছোপ দেখতেছেন, এগুলো আপনি ড্রয়িং এর সাহায্যে বের করবেন। হ্যাঁ, এই যে ডালটা, ডালটা দেখেন, ডাল অনেক ইম্পর্টেন্ট জিনিস। এই যে এখানে ডাল, ডাল মানে আমরা জানি লম্বা দুটো লাইন, হ্যাঁ, ডাল মানে জানি এরকম লম্বা দুটা লাইন, কিন্তু ডাল কিন্তু লম্বা দুটা লাইন না, একটা ডাল খুব ইম্পর্টেন্ট। এখানে লক্ষ্য করেন, এই যে ডালটা গেছে, আমি শুধু ডাল ড্রয়িং করবো আর কিচ্ছু না। দেখেন চিকন দুটো লাইন হয়ে এই জায়গাটা একটু চওড়া, এই জায়গাটা একটু বেশি চওড়া, কারণ এখান থেকে একটা পাতা বের হয়েছে, হ্যাঁ, এবং পাতার পাশাপাশি এখানে এরকম করে কিছু কুশি আছে, যে ছোট ছোট গ্রিন কালারের ডাল থেকে কুশি বের হয়, কুশি থেকে পরবর্তীতে হয় পাতা হয়, ঝোপ হয়, ফল হয়। হ্যাঁ, ডালটা তো সলিড জিনিস, তার মধ্যে কিছু কিছু এরকম। তারপর এখানে দেখেন একটা ড্রয়িং আছে, এই যে একটা ডাল, এটাও একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আমি এইটা আর এটা, এই দুইটার মধ্যে তফাৎ আছে। যে ডাল নিয়ে কার জন্য আমি কমপ্লেন করছিলাম, তার ডালটা একদম সোজা লাইন, কিন্তু আমি কাঁঠালের ডালটা দেখেছিলাম, এই জায়গাটা দেখবেন ডাল যেখানে জয়েন্ট লাগে সেই জায়গাটা অনেক ছোট হয়, মানে চিকন হয়, এবং জয়েন্টের পরবর্তী যে জায়গাটা উপরে যেয়ে সেটা মোটা হয়। কিন্তু আমরা কিছু মুখস্থগত কারণে কি করি, নিচের জায়গাটা মোটা দিয়ে উপরটা চিকন দিই। এরকমও হয়, হয় না তা নয়, এরকমও কিছু কিছু আছে, বাট এটা সবচেয়ে বেশি। এই যে যেমন এখানে আপেলটার জিনিসটাই আপনি লক্ষ্য করেন, এই যে আপনার সামনে আপেলের বইটা আছে, বইয়ে দেখেন তাইলে বুঝবেন। দেখছেন নিচের জায়গাটা কত চিকন, উপরটা মোটা। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি আর আগাবো না। আপনারা কিছু মিডিয়া কালেক্ট করবেন। মিডিয়া বলতে এরকম ধরেন কলম, জেল পেন, বল পেন থাকে কিন্তু সবার ঘরে। আপনি স্পেশালি কিছু কিনবেন যেগুলো হয়তো বা জেল পেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা। এই যে এটা কি দেখাইলাম, বাচ্চারা যে খুলে ডায়মন্ডের, এটাকে ডায়মন্ড বলে। হ্যাঁ, দোকানে গেলে যে কোনো দোকানে অ্যাভেলেবেল পাবেন, 10-12 টাকা নেয়। কালো কালার, খয়েরি কালার, 2-3টা কালার কালেক্ট করলেন। এরপরে পেন্সিলটা আমি বলছি 2B 4B, এগুলো বাধ্যতামূলক না, এগুলো আমি বলতেছি আপনার কাজের গতি বাড়ানোর জন্য। হ্যাঁ, আমি বাধ্যতামূলক যেটা ছাড়া ক্লাস করা যাবে না সেটার লিস্ট দিছি, কিন্তু যে জিনিসটা ছাড়াও আমাদের ক্লাস চলবে ওগুলো আমি মৌখিক ভাবে বলে দিই। ঠিক আছে, এরপরে যেটা বললাম যে কালি তুলি, 0, 00, একদম 000, 0 সাইজের তুলি এবং কালি ইঙ্ক বাজারে কিনতে পাওয়া যায়, সেই ইঙ্ক কালেক্ট করবেন। ওগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন, এতে করে আপনার হাতের গতি, বিধি এবং হাতের যে লেভেলটা সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, আজকের বাড়ির কাজ এতটুকুনি দিলাম এবং সবাই কাজ পাঠাবেন। ক্লাস এখানেই শেষ হবে। কারো কোনো কোশ্চেন আছে? বাড়ির কাজটা আরেকবার একটু বলুন। বাড়ির কাজ হচ্ছে যে কোনো, মনে করেন 20 থেকে সর্বনিম্ন 20-25 প্রকারের ফল ড্রয়িং করবেন। কেমন ফল? একটা কমলা, আপেল, আম, জাম, লিচু, কাঁঠাল, বড়ই, আপনার হচ্ছে কি বলে এটাকে, কালো জাম হইতে পারে, আপনার হচ্ছে লটকন হইতে পারে, তারপরে আমলকি হইতে পারে, এরকম 20 থেকে 25 প্রকারের ফল ড্রয়িং করবে।
এই ফলগুলোর অনেক সময় রিয়েল ছবি পাবেন না, মানে ছবি আঁকা পাচ্ছেন না, তখন রিয়েল ছবিটা দেখে দেখে কাজ করবেন। যে কোনো ছবির বাংলায় নাম লিখলে গুগলে যায় দেখবেন যে ওটা রিয়েল ছবি চলে আসছে। হ্যাঁ, তখন রিয়েল ছবি দেখে আপনি আঁকার চেষ্টা করবেন। ক্লিয়ার সবাই? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ক্লাস থেকে বের হয়ে যান, আমিও বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা শোনা যায়? কথা শুনতে পান? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা গেলে আমরা ক্লাসের দিকে আগাবো। দেখেন, আপনাদের ডিজাইনে আরেকটা সাবজেক্ট পড়ছে, সেটা হচ্ছে কি, বাংলাতে ৩ শব্দের একটি বাক্যের সাদা কালো ক্লেওগ্রাফি চিত্র অঙ্কন করো। আচ্ছা, ক্লেওগ্রাফি আমি আপনাকে কয়েক পদের শিখাবো বা কি কাকে বলে এটা বলবো। আপনারা খাতার মধ্যে ওইভাবেই করবেন এবং যেটা আছে অ্যাকুরেট সেটাও করবেন। আগে ক্লেওগ্রাফি করার আগে আপনাকে জানতে হবে ক্লেওগ্রাফিটা কি। ক্লেওগ্রাফি, লেটারিং, এই কথাটা অনেকটা একই জিনিস, হ্যাঁ, একই অর্থে ব্যবহার হয় লেটারিং। তো লেটারিং জিনিসটা কি বা কাকে বলে বা ক্লেওগ্রাফি কাকে বলে বা ক্লেওগ্রাফি কেন করা হয়? আপনারা তো বাংলা যে শব্দগুলো বা অক্ষর, শব্দ বলবো না, আমি এখন বলবো অক্ষর। আপনারা বাংলা অক্ষর কিন্তু সবাই চিনেন, সরিয় সরেয়া ক খ এগুলা চিনেন। আবার ধরেন ১ ২ আছে, ওরকম ইংলিশটাও সবাই চিনেন, এ বি, তাই না? আবার 1 2 এরকম ধরেন। পৃথিবীতে ধরেন অনেক দেশে কিন্তু অনেক রকমের ভাষা, সেই ভাষার সাথে তাদের আবার অনেক রকমের আলাদা আলাদা অক্ষর আছে। এই প্রত্যেকটা অক্ষর কিন্তু নির্দিষ্ট ভাবে লেখা হয়। যেমন ক, ক লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং সেভাবেই লেখা হয়, যেটাকে আমরা ক বলি। এবং ছোটবেলায় বাচ্চাদেরকে দেখবেন যে ওই কটাই শেখানো হয়। এবং আমরা নর্মাল যখন চিঠি লিখি বা নর্মাল যখন কোনো কিছু লিখি, বই বা অন্য কিছু বা পরীক্ষার খাতা, আমরা কিন্তু ওই ফ্রন্ট গুলো ইউজ করি। এগুলোকে আবার আলাদা আলাদা ভাবে কি বলা হয়? ফ্রন্ট। ওই ফ্রন্ট গুলো ইউজ করি। আপনারা কম্পিউটার যারা লিখেন তারা দেখবেন ফন্ট নামের একটা অপশন আছে। সেই অপশনটাতে যখন চাপ দিবেন তো বিভিন্ন ধরনের লেখা আসে। সেই লেখাগুলো আপনি যখন টাইপ করবেন দেখবেন আপনার লেখাগুলো ওই ধরনের হচ্ছে। হ্যাঁ, আপনার অনেক রকমের এবং নতুন নতুন বাজারে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু প্রতিনিয়ত আসতে থাকে। আবার কিছু আছে দেখবেন কিনতে হয়, মানে খুব স্পেশাল বা খুব ডিজাইনিং ফন্ট কিনতে হয় টাকা খরচ করে, খুব অল্প টাকায়, বাট কম্পিউটারে যেটা দিয়ে আপনি কাজ করবেন। আবার ফ্রিও আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, তো এইটার অ্যাকচুয়ালি কি কারণটা বা প্রয়োজনীয়তাটা সেটা আমি একটু ব্যাখ্যা করি। নর্মাল লেখার থেকেও দেখবেন আমরা মাঝে মাঝে স্পেশাল কিছু লিখি। স্পেশাল লেখার মধ্যে পড়ে যেমন বিভিন্ন ধরনের বিয়ের কার্ড হইতে পারে বা বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার হইতে পারে, তারপরে কাউকে চিঠি লিখার ক্ষেত্রে হুম হইতে পারে, বা আপনার হচ্ছে যেমন ধরেন আমরা ওয়ালে কোনো কিছু স্পেশাল কোনো কিছু একটা লিখে রাখবো। হ্যাঁ, যদিও বা আমরা সব ম্যাক্সিমাম বাংলাদেশে বা অন্যান্য দেশে যে জিনিসটা চলে সেটা হচ্ছে যে ওয়ালের ক্ষেত্রে তারা ধর্মীয় বিভিন্ন যে বিভিন্ন হচ্ছে ধর্মীয় যে জিনিসগুলো সেগুলো লিখে রাখে। ধরেন আমরা একটা সূরা লিখতে পারি বা যারা অন্য ধর্মের আছে তারা তাদের ধর্মের বিভিন্ন কথা বা শ্লোক লিখে রাখতে পারে, ওই ওয়ালের মধ্যে লেখার জন্য ব্যবহার করে। তো এটা এই জিনিসগুলো দেখবেন নর্মাল কোনো অক্ষর দিয়ে লেখা হয় না। ধরেন আলিফ, আলিফ তো নর্মাল লেখা হয় একভাবে, কিন্তু ওই ক্ষেত্রে বিশেষ ডিজাইন প্রয়োগ করা হয়। হ্যাঁ, এবং এখানে কিছু নিয়ম মানা হয়। নিয়ম মানা কি? যখন কোন একটা ফন্ট কেউ তৈরি করে, ধরেন আপনি ফন্ট নিয়ে কাজ করেন, আছে আলাদা আলাদা কিছু মানুষ আছে যারা ফন্ট নিয়ে কাজ করে, বেশিরভাগই গ্রাফিক্স ডিজাইনাররা এই কাজটা করে। হুম, ডিজাইন সাবজেক্টটাই মূলত গ্রাফিক্স ডিজাইনারদের সাবজেক্ট। তো তারা করে কি দেখেন, সব ফ্রন্ট সম্পর্কে আগে একটা ধারণা নেয়। হ্যাঁ, তারপরে সে নিজের মতন করে অনেকদিন ধরে একটা স্টাইল আঁকার চেষ্টা করে। ধরেন একটা অক্ষর নিয়ে প্রথমে চেষ্টা করে, যেমন সরিয় বা এ বা যেটাই হোক। যখন সে ওইটাতে সাকসেস হয়, কারণ সেটা নিজে থেকে চেষ্টা করতেছে, অনেক সময় আঁকতেছেন দেখা যাবে আগে থেকে ওরকম আসে, তাইলে তো হইলো না, নতুন কিছু হইলো না, পুরানটাই আপনি করলেন। কিন্তু নতুনের ক্ষেত্রে কি হয় যে বিশেষ ভাবে সে চেষ্টা করে, এটা তো একটা সময়ের ব্যাপার। তারপরে সে করে কি, ওই একই নিয়মে বাকি যে অক্ষরগুলো আছে, বাংলার যত অক্ষর আছে ওই নিয়মটা বা ওই স্টাইলটা ফলো করে সে তৈরি করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, তৈরি করা কমপ্লিট হয়ে গেল।
এরপরে ধরেন ওইটা দিয়ে সে একটা বাক্য গঠন করে, তাই না? অনেকগুলো শব্দ প্রথমে ধরেন আছে, সেই শব্দ দিয়ে একটা বাক্য আছে, কারণ একটা বিশেষ লাইন লিখতে হবে, সেই লাইনটা সে তৈরি করে। এবং এই লাইনটা তৈরি করার জন্য সে যে কাগজটা ব্যবহার করে বা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে, নর্মালি আমরা লেখার জন্য সাদা কাগজ ব্যবহার করি, এটাই একমাত্র কাগজ, আর কোনো আদার্স কোনো কাগজ নাই। কিন্তু এই ধরনের ক্ষেত্রে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয়, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সুন্দর করে ক্যানভাসের মতন করে কালারিং করা হয়। এই কালারিং এর মধ্যে যে জিনিসগুলো মাথায় রাখা হয় সেটা হচ্ছে যে কালারিং এর উপরে তো আপনার লেখাটা থাকবে, কোনোভাবে যাতে কালারিংটা এরকম না হয় যে লেখাটা আপনার ঢেকে যায়, হ্যাঁ, বা আপনি লিখছেন সেই লেখাটা ফুটতেছে না, এরকম যাতে না হয় পিছনের ব্যাকগ্রাউন্ডটা এমন ভাবে তৈরি করা হয় যাতে উপরের লেখাটা আরো বেশি ফোকাস পায় বা ফুটে বের হয়। অনেক ক্ষেত্রে দেখবেন 3D লেখা আছে, হ্যাঁ, বা দেখবেন অনেক অক্ষরের মধ্যে ফুল লতা পাতা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন অক্ষর বিভিন্ন ধরনের মানুষ বা পশু পাখি দিয়ে আঁকার চেষ্টা করা হয়। এই যে বিভিন্ন চেষ্টা বা বিভিন্ন যে বিষয়গুলো, এই সবকিছুর সমন্বয়ে এই ধরনের ফন্ট গুলো তৈরি হয় এবং পরবর্তীতে ওইটা দিয়ে বিভিন্ন ধরনের বাক্য লাইন এগুলো লেখা হয়। এটাই হচ্ছে মূলত আপনাদের যে ফন্টটা, এই ফন্টের কাজ। এবং এই ফন্টটাকে বের করার পরে নির্দিষ্ট যে লাইনটা লিখবেন বা যে অক্ষরটা লিখবেন সেই অক্ষরের কাজ। তো আজকে আমি দেখেন আমি কোনো আপনাদেরকে দেখাবো না, কারণ আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা ক্লাসে যে কয়জন আছেন বা ক্লাসের বাইরেও যারা এটা যখন গ্রুপে দেখবেন অবিকল সেটা আঁকবেন। কিন্তু ফন্টের বা এই ধরনের লেখার মূল কাজই হচ্ছে এক একজনেরটা এক এক রকম হবে। ছবি আঁকারও কাজ হচ্ছে এইটা, ছবি আপনি সবাই একই জিনিস আঁকবেন কিন্তু এক একজনেরটা এক এক রকম হবে। কিন্তু যখন আমরা কারোটা দেখি তখন আমাদের ব্রেন আর কাজ করে না, আমাদের ব্রেন কাজ করে কি যে ওইটাই ওইটাই করব, কারণ এটা সহজ, ওটা দেখছি ওটা। কিন্তু ব্রেনটাকে যে লাগানো, যে কিভাবে একটা নতুন জিনিস তৈরি করা যায়, সেই কাজটা কিন্তু আর ব্রেন করে না, করতে চায় না। তো এই জন্য এখন আজকে আমি আপনাদের ক্লাসে মূলত কোনো ক্লাস দিব না, আজকে আমি একটা কাজ দিব। সেই কাজটা হচ্ছে আপনারা ক্লিওগ্রাফি, ফ্রন্ট, আর্ট এগুলো লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন অনেক ধরনের লেখা আসবে আপনাদের সামনে, সেখান থেকে নির্দিষ্ট একটা কি দুইটা সিলেক্ট করবেন, খুব বেশি না, একটা দুইটা যেটা আপনার সবচেয়ে ভালো লাগবে বা যেটা মনে হবে আপনি করতে পারবেন। অনেক সময় অনেক কিছু আমাদের অনেক ভালো লাগে কিন্তু আমরা করতে পারি না। আবার অনেক সময় আছে অনেক কিছু আমাদের ভালো লাগতেছে না কিন্তু তারপর ওটা ইজি আমাদের জন্য। তো চেষ্টা করবেন ভালোটাই নির্বাচন করার, যেটা সুন্দর এরকম কোনো একটা নির্দিষ্ট লেখা আপনি চুজ করবেন। ক্লিওগ্রাফি আর্ট দিলে হাজার হাজার আর্ট আসবে, আপনি যদি ফ্রন্ট ডিজাইন দেন হাজার হাজার ডিজাইন আসবে, বাংলা থেকে শুরু করে আরবি ইংলিশ পর্যন্ত চলে আসবে। আপনি একটা থেকে দুইটা সিলেক্ট করবেন, করার পরে আপনি কি করবেন, ওই ডিজাইনের বাংলা অক্ষরগুলো আপনাদের যে খাতা তৈরি করতে বলছি দুইটা খাতা, এই দুইটা খাতায় বাংলা অক্ষরগুলো লিখবেন। মানে কি সরিয় থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত কোন ডিজাইনটা, যে ডিজাইনটা আপনি চুজ করলেন, আপনি যে চুজ করছেন হইতে পারে ওই ডিজাইনটা একটা ইংলিশ অক্ষর লেখা, আপনি ওই অক্ষরের আদলে বাংলা অক্ষরটা লেখার চেষ্টা করবেন। যখন আপনি বাংলা অক্ষর একদম সবগুলো বানিয়ে ফেলতে পারবেন তখনই কিন্তু ওই অক্ষরগুলো দিয়ে আমরা একটা যে কোনো নির্দিষ্ট লাইন লিখতে পারবো। লাইন হইতে পারে কি আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, বা আমি তোমাকে ভালোবাসি শুধু, এটাও হইতে পারে। বা হইতে পারে আমার নাম, যে কোনো একটা নাম। বা হইতে পারে আপনারা আপনাদের কলেজের নামই লিখতেছেন। বা হইতে পারে যে আমি ছবি আঁকতে ভালোবাসি, হ্যাঁ, মানে বলতেছি এই ধরনের যে কোনো কিছু হইতে পারে। কোনো বিসমিল্লাহির রহমানির রাহিমও হইতে পারে। কিন্তু ধর্মীয় জিনিসগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনার খাতা যে দেখবে যাতে সেই জিনিসটাকে নিরপেক্ষভাবে জিনিসটা দেখতে পারে। এই জন্য ধর্মীয় জিনিসগুলো কখনো ব্যবহার করবেন না। আপনারা ধর্ম বাদে মানে দেশ নিয়ে বা কোনো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন হইতে পারে, কাজী নজরুল ইসলামের একটা লাইন হইতে পারে, একটা বিশেষ কোনো কবিতা হইতে পারে, হ্যাঁ, এরকম যে কোনো একটা লাইন আপনি তখন ওই অক্ষরগুলো দিয়ে লিখবেন। আপনাদের আমি যেটা বোঝাইতে চাইছি আপনারা সবাই কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে তো পারছি কিন্তু পারবো কিনা এটাই সন্দেহ।
অবশ্যই পারবেন। এটা পারার জন্য আপনাকে বিশেষ কোনো নিয়ম ফলো করতে হবে না। আপনি পেন্সিল দিয়ে আপনার সাধারণ যে পেন্সিল, ওই পেন্সিল দিয়ে প্রথমে ডিজাইন গুলো আপনার খাতায় করে ফেলবেন, তাহলে খাতার একটা পেজ আমাদের ভরাট হইলো। মূল কথা এইটা। দেখা গেছে সরিয় থেকে চন্দ্রবিন্দু অনেক সময় কিন্তু এক পেজ না 2 পেজও লাগতে পারে, তাই না? কারণ অনেকগুলো অক্ষর তো। 2 পেজে আপনি এঁকে ফেললেন। আঁকার পরে ওই অক্ষরটা যেভাবে আঁকছেন সেইখান থেকে একটা একটা করে অক্ষর নিয়ে আপনি যে লাইনটা সাজাইতে চাচ্ছেন আপনি সেই লাইনটা সাজাবেন। এতে করে আপনার আরেকটা পেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাইলে এইভাবে আপনি একটা খাতা আগে করবেন, ওই সেম নিয়মেই আপনি আরেকটা খাতা করবেন। অনেক সময় একটা খাতা প্রথম খাতা করতে গিয়ে আমাদের কিছু ভুল বের হবে বা কিছু একটা হয়তো বা আমাদের ভালো লাগতেছে না। তো আমরা পরবর্তী খাতায় যাতে ওই ভুলটা না হয় ওইটা সংশোধন করে করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, আজকে যদি আপনারা এটা কমপ্লিট করে আমাকে দেখাইতে পারেন কালকের ক্লাসে, তাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে ফ্রন্টটা কিভাবে মানে ফ্রন্টের চিত্রপটটা, কারণ এটা এক ধরনের চিত্র, হ্যাঁ, এটাকে শৈল্পিক আপনার লেখা বলা হয়, শৈল্পিক লেখা। হ্যাঁ, মানে লিখা, বাট এটা শৈল্পিক, শিল্পের ছোঁয়া থাকবে। তো শিল্পের যেহেতু ছোঁয়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে ওই লাইনটাকে আপনি তো এখন সব পেন্সিল দিয়ে করবেন, এখন কিন্তু আদার্স কোনো মিডিয়া ইউজ করতেছেন না, কিন্তু পরবর্তীতে যাই আমরা ওইটাকে কালার করব। তো কালারটা কিভাবে করতে হবে আমি ওইটা দেখাই দিব। তারপরে আপনারা যে যার মতন আপনাদের ওই লাইনটা কালার করবেন। আপনাদের কোন লাইন সেই লাইন আমারও জানার দরকার নেই, আপনি নিজে যেইটা করতে চান। কিন্তু বলে দিলাম যে এরকম কোনো কিছু লিখবেন যেটা দেখতে সুন্দর লাগে, দৃষ্টিকটু না লাগে, বা এমন কোনো কিছু যেটাতে মানুষের মনে কষ্ট পাবে, এই ধরনের যাতে কোনো লাইন টাইন না হয়। সাধারণ লাইন, কোনো কবিতার লাইন, কোনো আপনার গানের লাইন হইতে পারে, গানের লাইন হইতে পারে, এই ধরনের জিনিসগুলো লিখবেন। ঠিক আছে? এইটা আপনি আজকে কমপ্লিট করে ছবি তুলে আমাকে পাঠাবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে আমি ধরাই দিব, সেটা আরেকটা যে খাতা সেই খাতা যাতে ওই ভুলটা না হয়। এই জন্য প্রথম খাতাটা তৈরি করে আমাকে পাঠাবেন, আমি সাথে সাথে চেক করে জানিয়ে দিব। আপনি নেক্সট খাতাটা আমার কথা শোনার পরে তৈরি করবেন। ঠিক আছে? আর কালারটা আজকে সবাই কমপ্লিট করলে আমি নেক্সট ক্লাস দেখাই দিব। ঠিক আছে? আজকের ক্লাস আর হবে না আমাদের, আপনারা সবাই কাজে বসে যান। হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছেন? ম্যাম কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম ওই একটা লাইন যে লিখবো ওটা কি অনেক বড় করে লিখবো অক্ষরগুলো? মানে আপনি এখন মিডিলে, আমি বলি আপনার খাতায়, আমি একটু ক্যামেরাটা অন করি, আপনারা সবাই একটু ফলো করেন আমি কি বলতে চাচ্ছি। দেখেন, এটা আমার একটা খাতা, তাই না? আপনি তো একটাই লাইন লিখবেন, তাহলে একটা লাইন এখানে ছোট করে কখনো লিখবেন না। এই মিডিলে অবশ্যই বড় করে আপনাকে লাইনটা লিখতে হবে। অনেক সময় লাইনটা এভাবে না লিখে আপনি এভাবেও সাজাইতে পারেন। হ্যাঁ, কারণ এটা আপনার একটা শৈল্পিক গুণ। এখন শৈল্পিক গুণ বলতে আপনি নিয়ম থেকে নিজেকে বের করবেন। এখন দেখা গেছে অনেক সময় ধরেন হ লিখলেন, হ বে, বয়কার বে দিলেন, হ বে, তারপরে কি লিখলেন? তারপরে লিখবে হবে আজ। এখন হয়ের নিচে ভিতরে আজ লিখলেন। আপনারা কয়েকটা সার্চ করলেই আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা কয়েকটা ডিজাইন পাবেন, আপনি দেখলেই বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনার লাইনটাও আপনি ওই আদলে তৈরি করবেন। এটা তো একটা শৈল্পিক, আপনি ওয়ালে টাঙাবেন, তাহলে নিশ্চয়ই ছোট করে লিখে বা প্রতি নিয়ম মানে প্রতি আমরা সবসময় যেভাবে লিখি সেভাবে লিখবো না, আমরা একটা শৈল্পিক ছোঁয়া ভাবে লিখবো। এখন এই শৈল্পিক ছোঁয়াটা আপনি আপনার ভিতর থেকে বের করেন কিরকম হইতে পারে বা কি জিনিসটা আপনার ভালো লাগতে পারে আপনার ওয়ালের মধ্যে, বা আপনার ধরেন এই যে বিশেষ কাউকে লিখে পাঠাইতে চাচ্ছেন, কিরকম ডিজাইনটা হইতে পারে। ডিজাইন হইতে পারে সোজা এরকম বড় একটা লাইন। আমরা বিভিন্ন ধরনের মোড়ক পাই না, দেখবেন অনেক চিপসের নাম, অনেক ইয়ের নাম লেখা থাকে, দেখবেন এরকম বাঁকা থাকে অনেক সময়। হ্যাঁ, দেখবেন যে এরকম লম্বা থাকে, একটা অক্ষরের ভিতরে আরেকটা অক্ষর থাকতেছে, অনেক সময় পড়াও যায় না, কিন্তু এগুলো এমন ভাবে লেখা থাকে পড়তে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওরকম হইতে পারে, নানান রকম হইতে পারে। এখন আপনি কখনোই নিয়মের ভিতরে থেকে লিখবেন না, আপনি নিয়মটাকে ভেঙেই তো নতুন কিছু করতে হয়। তাহলে আপনি নতুন কিছু করার জন্য কি করবেন? আপনি নতুনত্ব আনবেন। এখন কিভাবে আনবেন সেটা আমি বলবো না, সেটা আপনি আপনার মতন আনেন। হইতে পারে একটা পাখির শেপ ভিতরে লেখাটা, কিন্তু অ্যাকচুয়ালি তো ওখানে দেখা যাচ্ছে একটা পাখি, বলতেছি মানে উড়ন্ত একটা পাখি, কিন্তু আপনি কথা অক্ষরগুলোই ওভাবে লিখছেন যে দেখে মনে হচ্ছে একটা উড়ন্ত পাখি। এটা একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, অনেক সময় আছে না আমরা ওই যে একটা হার্ডের ভিতরে আঁকি, দেখে মনে হয় হার্ড,
ভিতরে কিছু লিখছি। একটা বাটারফ্লাই প্রজাপতি হইতে পারে, একটা মাছ হইতে পারে, হ্যাঁ, বা একটা ফুল হইতে পারে। এরকম মানে বিষয়টা হচ্ছে যে আমি কি বলতেছি সেটা আপনি আপনি ইয়ে করবেন না, আপনি আপনার মতন করে তৈরি করবেন। আমারটা যদি ফলো করেন একদম জয়জন ক্লাস করতে চান সবারটা একই হবে। যেমন কালকে অনেকে কাজ পাঠাইছে, ঘুরায় ফিরে দেখলাম আমি ওই সালোয়ার কামিজই পাঠাইছেন আপনারা। হ্যাঁ, একটু হয়তো বা কালারে বেশ কম হয়েছে, এইটুকুনি। কিন্তু আমি কিন্তু বলছিলাম যে অনেক রকম ড্রেস হয়, যে মানুষদের গাউন হয়, লেহেঙ্গা হয়, শাড়ি হয়, কেউ কিন্তু আদার্স কোনো ড্রেসে যাননি আপনারা। হ্যাঁ, ওই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে মনে হয় একটাই, একই জিনিসের অনেক কালার হয় না, আমরা বাজারে গেলে পাই না একই সালোয়ার কামিজ, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা নীল। তো ওই জিনিস হয়েছে, ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট কোনো কিছু হয়নি। ডিফারেন্ট জিনিসটা আপনারা তখন ভুলে যান যখন কোনো কিছু দেখেন। তো আপনাকে আমি বলবো না, আপনি নিজে তৈরি করেন। নিয়ম হচ্ছে কি, নিয়মটা কি, নিয়ম হচ্ছে যে কোনো নিয়ম নাই, নিয়ম হচ্ছে কোনো নিয়ম নাই, আপনি যা মন চায় করেন। আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে ওইটা একটা শৈল্পিক জিনিস, আপনি ওয়ালে টাঙাবেন এরকম একটা জিনিস হইতে হবে। হ্যাঁ, যে আপনি একটা যে কোনো একজনের নামই লিখতেছেন, আপনার ছেলের বা আপনার হাজবেন্ডের বা আপনার ওয়াইফের নাম লিখতেছেন, তো ওই নামটাকেই আপনি খুব সুন্দর করে লিখেন। বুঝতে পারছি? ক্লিয়ার আমার কথাটা সবাই? জি ম্যাম। আচ্ছা, এর আগে একটা কাজ ছিল আমার খাতায়, দেখি পাই নাকি, যদি থাকে আমি দেখাইতে পারতাম আপনাদের। আমি দেখাবো কালকের ক্লাসে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, কিন্তু আজকে দেখাচ্ছি না, কারণ ওই যে আটকে যাবেন, এই আটকে যাতে না যান এই জন্য আমি দেখাইতে চাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, ওইটা এখন সামনে পাচ্ছি না, কোনো সমস্যা নাই, আপনারা আপনাদের মতন করেন, ঠিক আছে? কালকের ক্লাসে আমরা কালারিং দেখবো এবং কালার করে কিভাবে জিনিসটা তৈরি করতে হয় সেটা গুরুত্ব দিব। সবাই ভালো থাকেন, ক্লাস এখানে শেষ করছি। কাজটা করে চেষ্টা করেন পাঠানোর, আমাকে এখনই কমপ্লিট করে ফেলেন, অক্ষরগুলো কমপ্লিট করেন, লেখাটা পরে লিখেন। অক্ষর হয়তো বা পুরোটা পারতেছে না, সরিয়ে থেকে আপনি রি এ ওই পর্যন্ত লিখেন, কালকে কখ লিখেন, কারণ আপনি একটা ফন্ট ডাউনলোড দিবেন, ওইটা দেখে লিখবেন, সময় লাগবে কিন্তু। হ্যাঁ, তো আপনি রাত 12টা পর্যন্ত এই কাজ করেন, যতটুকু আগাইতে পারেন, ঠিক আছে? ক্লাস এখানেই শেষ করছি, সবাই বের হয়ে যান ক্লাস থেকে। আসসালামু আলাইকুম।